বর্গীদের লাগাতার আক্রমণে জেরবার হয়ে আলীবর্দী খাঁ সমঝোতা করতে চাইলেন বটে, কিন্তু ততদিনে বেঁকে বসেছেন ভাস্কর পণ্ডিত। সুযোগ বুঝে তিনি চেয়ে বসেন পুরো 1 কোটি টাকা। কিন্তু তখনকার দিনে অত টাকা দেওয়া অসম্ভব ব্যাপার। রঘুজি ভোসলে জানিয়ে দিলেন স্বয়ং মোগল সম্রাট বাংলা, বিহার, উড়িষ্যা থেকে কর আদায়ে অনুমতিপত্র দিয়েছেন। কর দিলে তবেই থামবে এই ম্যাসাকার। ফলত যুদ্ধ চলতেই লাগলো, আর মাঝে উলু খাগড়ার মতো প্রাণ হারাতে লাগলো আম বাঙালি। যুদ্ধে কখনো বর্গীরা যেতে তো কখনো আলীবর্দী, কিন্তু বাঙালির উপর অত্যাচার থামে না। শীত, গ্রীষ্ম, বর্ষার মতো নিয়ম করে চলতো আক্রমণ। 2 মাস ফিরে গেলেও 3 মাসের সময় আবার বাংলার টুটি চেপে ধরেন ভাস্কর পণ্ডিত। তিনি বাস্তবিকই দক্ষ সেনাপতি, তাকে পরাস্ত করা সহজ নয়। তাই শেষমেশ ছলনার আশ্রয় নিয়েছিলেন বাংলার নবাব আলীবর্দী খাঁ। 1744 সালের 31শে মার্চ আলোচনার নামে ডেকে এনে গোপনে ভাস্কর পণ্ডিতকে হত্যা করেন আলীবর্দী খাঁ। তিনি ভেবেছিলেন এতে হয়তো মারাঠা দস্যুদের আটকানো যাবে, কিন্তু হায় বিধি বাম, এরপরেও বর্গীদের দমানো যায়নি। রঘুজি ভোসলে নিজেই নেতৃত্ব দিয়েছিলেন কয়েকটি হামলার। তাছাড়া মীর হাবিবকেও দেখা গিয়েছিল বর্গী হানাদের নেতা হিসেবে। রঘুজির পুত্র জানুজিও নেতৃত্ব দিয়েছিলেন বর্গীদের। এই 1 দশকে বাংলার সমস্ত সমৃদ্ধ শহর, গ্রাম, জনপদ জাস্ট ধূলিসাৎ হয়ে গিয়েছিল।